রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেও চাকরির ভিড়ে হারিয়ে না গিয়ে নিজ এলাকার অব্যবহৃত ছোট এক পুকুরকে পরিণত করেছেন লাভজনক শোল মাছ চাষের কেন্দ্রবিন্দুতে। সাতক্ষীরার শ্যামনগরের এই ছোট্ট উদ্যোগটি আজ এলাকার জন্য নতুন উদ্দীপনা। মাত্র 5 শতক জমির একটি পুরনো জলাশয় থেকে শুরু করা জাকির হোসেনের মাছ চাষ আজ বিস্তৃত হয়েছে একাধিক পুকুরে। ছোট ছোট পুকুরে ঘনত্বে মাছ চাষ করে তিনি অসাধারণ সফলতা দেখিয়েছেন। আগে কিছু জানছিলাম এবং সরজমিনে ওনার এই চাষটা দেখে শিখে ভবিষ্যতে যাতে আমি নিজেও শোল মাছ চাষ করতে পারি, সেজন্য আমি আজকে ওনার এই প্রজেক্টে এসেছি। জাকির ভাইয়ের কাছে আসার কারণ হলো এই দেশে শোল মাছের চাষের উদ্ভাবক এবং গবেষণামূলক যত কর্ম আছে সব এই জাকির ভাই করছে আগে, এখন অনেকে হয়তো করছে, কিন্তু জাকির ভাইয়ের মতো দক্ষতা কারো নাই। জাকির হোসেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে মাছ চাষ করেন। কৃত্রিম খাদ্য ব্যবহার না করে দেশীয় ছোট মাছকেই খাবার হিসেবে ব্যবহার করেন। এই বছর একটি মাত্র পুকুর থেকে তিনি পেয়েছেন 1500 কেজির বেশি শোল মাছ। বাজারে প্রতি কেজি মাছের দাম 500 থেকে 700 টাকা হওয়ায় একটি পুকুর থেকেই তার আয় হয়েছে 7 থেকে 8 লাখ টাকা। এখানে জাকির চাচার পুকুরে এক পুকুরে এত শোল মাছ, এটার কারণ জাকির চাচার এখানে ছাড়া এই ছোট পুকুরে এত শোল মাছ চাষ করা সম্ভব না। আসলে জাকির চাচা সেটা মনে করেন যে সম্ভব করে তুলছে। জাকির চাচা আমার খুবই কাছের একজন মানুষ। আমি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচয়। তো তিনি প্রথমে যখন এখান থেকে আরও 4-5 বছর আগে শোল মাছ চাষ শুরু করেন, একদিন আমাকে ফোন দিয়ে বললেন যে আমার পুকুরে শোল মাছ চাষ হয়েছে, আজকে মাছ ধরবো, তুমি একটু এসে একটু দেখো। 1999 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA শেষ করেন জাকির হোসেন। চাকরির জন্য দৌড়ঝাঁপের বদলে নিজ এলাকায় আত্মকর্মসংস্থানের পথ খুঁজতে থাকেন জাকির। একদিন বৃষ্টির পানিতে এলাকায় জলাবদ্ধতার সময় চোখে পড়ে এক জোড়া দেশি শোল মাছ। ওই জোড়াকেই ভিত্তি করে শুরু হয় তার সফলতার গল্প। সত্যি কথা বলতে কি, মানে কারোর কোনো সাহায্য সহযোগিতা আমার দরকার হয়নি এখনো পর্যন্ত। এটা এমন একটা টেকনিকে, মানে কখন কি করতে হবে এটা কি বলবো, আল্লাহ তাআলাই আমাকে শেখায়, সহজ কথা। হ্যাঁ, ওই শোল মাছের নেচার থেকেই আমি শিখি যে ওদের এখন কেমন খাবার দেওয়ার দরকার, কি দেওয়ার দরকার। আর আসলে তোমরা যে কথা বলো পৃষ্ঠপোষকতাটা এগুলো আসলে মানে নিজেই নিজের পৃষ্ঠপোষক আমি আর কি। পৃষ্ঠপোষকতা ওইরকম খুব বেশি দরকার না, তাও এবার মৎস্য অধিদপ্তর সবসময় আমার সাথে আছে। জাকির হোসেনের গল্প প্রমাণ করছে সঠিক উদ্যোগ, ধৈর্য ও জৈব পদ্ধতিতে চাষ কাজে লাগালে সীমিত সম্পদ থেকেও অসাধারণ সাফল্য অর্জন সম্ভব। তার এই প্রচেষ্টা শুধু ব্যক্তিগত আয় বাড়াচ্ছে না, বরং এলাকার অন্যান্য তরুণদেরও স্বনির্ভর ও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।